আসসালামু আলাইকুম। আমরা আগ্রাসন বিরোধী আন্দোলনের যে সিরিজ ভিডিও করতেছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে কন্টিনিউ করেছেন, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ও সালাম। আগ্রাসন কি এটা আমরা জানতে পেরেছি, আগ্রাসনের প্রকারভেদ এগুলো আমরা পিছনের ভিডিওগুলোতে আলোচনা করেছি। সেই সাথে আগ্রাসনের প্রকারভেদের মধ্যে থেকে প্রথম পয়েন্ট যেটা সীমান্ত আগ্রাসন আলোচনা হয়েছে। এরপর আলোচনা হয়েছে আহ, পানি সম্পদ আগ্রাসন। যারা এই ভিডিওগুলো দেখেন নাই এখনো, সবিনয়ভাবে বিনীতভাবে অনুরোধ করব আপনারা পিছনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকে আগ্রাসন বিরোধী আন্দোলনের আহ, মূল কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। আর যে যেখানে রয়েছে যে আগ্রাসনের প্রভাব, আগ্রাসনের মূলত পাঁচটি প্রভাব আপনাদের সামনে তুলে ধরব এবং এই প্রভাব থেকে মুক্তির উপায় বা সমাধানের যে উপায়, এগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন আগ্রাসনের প্রভাব নিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে সাধারণ জনগণের জীবনযাত্রার বিঘ্ন হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপত্তা বিঘ্নিত হয়। এটা হচ্ছে ১ নম্বরে। ২ নম্বরে সীমান্ত এলাকার মানুষ চরম আতঙ্কে জীবনযাপন করে। সীমান্ত এলাকার মানুষ চরম আতঙ্কে জীবনযাপন করে। ৩ নাম্বার, ২ দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ৪ নাম্বার, আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ৫ নাম্বার, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তো এগুলো হচ্ছে সীমান্ত আগ্রাসনের প্রভাব। সীমান্ত আগ্রাসনের প্রভাবের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পেলাম, সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। সীমান্ত এলাকার মানুষ চরম ও কঠিনভাবে আতঙ্কিত থাকে। আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয় এবং কূটনৈতিক সম্পর্কে একটা টানা পড়ে আর কি। তো এই ৫টা বিষয় আমরা আগ্রাসনের প্রভাব পেলাম। এখন এগুলো সমাধানের উপায় কি? এখন আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের করণীয় কি, রাষ্ট্রের করণীয় কি? কূটনৈতিকভাবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা ও চুক্তি জোরদার করতে হবে। আলোচনা জোরদার ছাড়া এর বিকল্প কোনো পথ নেই। সীমান্তে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মজুত রাখতে হবে এবং সীমান্ত এলাকাবাসীদের সচেতন করে তুলতে হবে। আন্তর্জাতিক ফোরামে সীমান্ত আগ্রাসনের তথ্য তুলে ধরতে হবে। আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে সেখানে আপনার এর আহ, আগ্রাসনের যে তথ্যগুলো, এগুলো সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। তারপরে হচ্ছে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশে রোধে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে প্রত্যেককেই সচেতন থাকতে হবে এবং এটা প্রতিহত করতে হবে। মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি, আগ্রাসনের প্রভাব থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো। তো এই ছিল আজকের বিষয়। দেশ দেশান্তরে যে যেখান থেকে দেখছেন, আহ, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক দিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই তথ্যগুলো আপনি জানবেন এবং আপনার পার্শ্ববর্তী সকলকে জানাবেন। আসসালামু আলাইকুম।